আমাদের পঞ্চায়েত ডিলিমিটেশন চলছে বর্তমানে। আমরা দেখেছি যে পঞ্চায়েত ডিলিমিটেশনের কারণে আসাম সরকারের তরফ থেকে একটা এসওপি দেওয়া হয়েছে। এই এসওপি তো এই ডিলিমিটেশন করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে আমাদের হাইলাকান্দি জেলায় যেটু ডিলিমিটেশন হয়েছে এটু সম্পূর্ণ এসওপিকে লঙ্ঘন করা হচ্ছে। এখানে শুধু হিন্দু মুসলমান ভাগ করার জন্য এই ডিলিমিটেশন করা হচ্ছে হাইলাকান্দি জেলায়, যেটা ইতিমধ্যে খসড়া প্রকাশ পেয়েছে। এই খসড়ায় আমরা দেখেছি এক একটা জিপিকে ভাগ করা হয়েছে, এক একটা জিপিকে 10 কিলোমিটার 15 কিলোমিটার জিপি আর একটা জিপির সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছে। এক একটা গ্রুপকে 5 কিলোমিটার 2 কিলোমিটার 6 কিলোমিটার ডিস্টেন্স, মানে জিওগ্রাফিক্যাল কোনো মিল নাই এই ডিলিমিটেশনে আমরা দেখছি। আমরা এই ডিলিমিটেশনের যে খসড়া প্রকাশ পেয়েছে এই খসড়া আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। আজকে বলদাবলদি জিপিকে সম্পূর্ণ বিলুপ্ত করে প্রায় 15 কিলোমিটার ডিস্টেন্স দাঁড়িয়ারঘাট জিপির সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছে। এখানের মাঝে একটি কাটাখাল নদী আছে, কাটাখাল নদীর এই পারে করে দেওয়া হয়েছে। ঠিক উত্তর কাঞ্চনপুর জিপি আজকে বলিপাড়ার মতন একটা জিপিকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, শাহাবাদের মতন একটা জিপিকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। একইভাবে আমরা দেখেছি যে হাইলাকান্দিকে আরো 2 ভাগে ভাগ করা হয়েছে। হাইলাকান্দি সমষ্টির যে সমস্ত জিপিকে যে সমস্ত পপুলেশন দেওয়া হয়েছে সেখানে 3000, 4000, 5000 পপুলেশন দিকে একটা জিপি দেওয়া হয়েছে। এমনকি একটা রেভিনিউ ভিলেজ দিয়ে একটা জিপি, এই খোয়া গ্রান্টের একটা রেভিনিউ ভিলেজ দিয়ে একটা জিপি বানানো হয়েছে। কিন্তু আমরা দেখেছি আলগাপুর কাটলিজলা সমষ্টির যে সমস্ত জিপি বানানো হয়েছে 6টা, 7টা, 8টা, 10টা রেভিনিউ ভিলেজ দিয়ে একটা জিপি, আর প্রত্যেকটা জিপির পপুলেশন 12,000, 13,000, 14,000, 15,000 পপুলেশন। এর মানে হাইলাকান্দিকে হিন্দু এবং মুসলমান হিসাবে এই পঞ্চায়েত ডিলিমিটেশন করা হচ্ছে, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এর সঙ্গে আমরা দেখেছি যে হাইলাকান্দি সমষ্টিতে 3টা ব্লক দেওয়া হয়েছে, যেখানে যথেষ্ট পপুলেশন কম। সেখানে 2টা টাউন আছে, হাইলাকান্দি টাউন এবং লাললা টাউন। 2টা টাউনকে বাদ দিলে প্রায় লক্ষাধিক পপুলেশন কম হাইলাকান্দি সমষ্টিতে, এবং আলগাপুর সমষ্টির যথেষ্ট পপুলেশন বেশ। কিন্তু আলগাপুর কাটলিজলা সমষ্টিতে দেওয়া হয়েছে 3টা ব্লক আর 2টা ব্লক, আর হাইলাকান্দি সমষ্টিতে দেওয়া আছে 2টা ব্লক। আজকে পশ্চিম কিত্তারবন মানে মোনাসলা থেকে যে সমস্ত মানুষ আছেন ওনারা যেতে হবে মণিপুর ব্লকে। আজকে ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটার ডিস্টেন্স। আজকে বারগড়ের মানুষ যেতে হবে আলগাপুরে। এত ডিস্টেন্স এক একটা ব্লকের, কিভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, পাবলিককে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এটার বিরুদ্ধে আমরা রাইজোর দলের তরফ থেকে, কৃষক মুক্তি সংগ্রাম সমিতির তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা রিটেন কমপ্লেন দিয়েছি। কিন্তু যে সমস্ত কমপ্লেন এখানে হিয়ারিং করা হচ্ছে এটার আমাদের কোনো ভরসা নেই। কারণ আমরা দেখেছি যে হাইলাকান্দি যে সমস্ত এই যে ড্রাফটটা বাহির হয়েছে এটা সম্পূর্ণ বিজিবির অফিসে বসে বিজিবির কর্মকর্তারা যেটা লিস্ট তৈরি করেছেন, যেটা বিভিন্ন হোয়াটসঅ্যাপে আগে প্রকাশ পেয়েছিল, সেই লিস্টটা এই খসড়ায় প্রকাশ পেয়েছে। তাই আমার সন্দেহ যে এখানে যেটা হিয়ারিং চলছে এটা শুধু লোক দেখানো এবং নিয়ম কানুন মেনটেন করার জন্য, কিন্তু বাস্তবে মানুষদের যে হ্যারাসমেন্ট করা হয়েছে, এসবিকে যে লঙ্ঘন করা হয়েছে, এটা কোনো অবস্থায় কার্যকরী করা হবে না। তাই আগামীকালকে আমরা একটা বৃহৎ প্রতিবাদী কার্যসূচি আমরা হাতে নিয়েছি। আগামীকাল সকাল 12 ঘটিকার সময় আমরা একটা বৃহৎ প্রতিবাদী মিছিল করে আমরা এই জেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে আসবো। আমাদের দাবি থাকবে যে গভর্নমেন্ট যে এসওপি দিয়েছে এই এসওপি মতো ডিলিমিটেশন করতে হবে। আলগাপুর কাটলিজলা সমষ্টি 3টি ব্লক দিতে হবে। বলদাবলদি জিপিকে যেভাবে 15 কিলোমিটার দূরে নেওয়া হয় সেটা ঠিক করতে হবে। বালিপাড় জিপিকে ঠিক করতে হবে, শাহাবাদ জিপিকে ঠিক করতে হবে, উত্তর কাঞ্চনপুর জিপিকে ঠিক করতে হবে। যে সমস্ত জিপিতে এভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, পাবলিককে হ্যারাসমেন্ট করার জন্য ডিলিমিটেশন করা হচ্ছে, কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। তাই আগামীকাল আমরা আসছি, আমরা হাইলাকান্দি জেলার যে সমস্ত জিপিতে এইভাবে অনিয়ম হয়েছে, অগণতান্ত্রিকভাবে জিপি ডিলিমিটেশন করা হয়েছে, প্রত্যেককে আমরা আহ্বান করবো যে আমাদের গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন ছাড়া আমাদের বিকল্প নেই। তাই আগামীকালকে আমরা সকাল 12 ঘটিকার সময় হাইলাকান্দি জেলা পরিষদ সিও কার্যালয়ের সম্মুখে আমরা আসবো। আমরা এই সরকারের এসওপি আমরা হাতে নিয়ে আসবো যে এসওপি মতো হাইলাকান্দিতে ডিলিমিটেশন করতে হবে, এসওপি মতো হাইলাকান্দিতে ফাইনাল ড্রাফট যেটা বাহির করবে এসওপি মতো বাহির করতে হবে। এটার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করতে আগামীকালকে আমরা হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে হাইলাকান্দির প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা অরাজনৈতিক দল, 3 জন হাইলাকান্দির বিধায়ককে আমরা আহ্বান করব। কারণ আপনারা এই কমিটিতে মেম্বার হয়েছেন, কিন্তু আপনার মেম্বার থাকার অবস্থায় এই ডিলিমিটেশনের যে খসড়া প্রকাশ পেয়েছে এই খসড়া অনিয়মিত বা সরকারি এসপির সঙ্গে কোনো মিল নাই। তাই আগামীকালকার যে আন্দোলন, এই আন্দোলনে আমরা এলাকার 3 বিধায়ককে আহ্বান করবো আন্দোলনে সামিল হওয়ার জন্য। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে আমরা আহ্বান করবো আগামীকালকার আন্দোলনে সামিল হওয়ার জন্য, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আগামীকাল আন্দোলন হবে। এই আন্দোলনের মাধ্যমে আমরা দাবি জানাবো যে গভর্নমেন্টে যে এসওপি দিয়েছে এই এসওপি মতো ডিলিমিটেশন করতে হবে।